দোয়া করো, তোমার হকের পতাকা পাহারা দিয়া রাখবো কে? আমরা সংখ্যায় কম। আমার রাসূল বুঝাইয়া দিয়ে গেছে, যুদ্ধের মধ্যে সংখ্যা কম হওয়ার সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই। সংখ্যার মানে যুদ্ধের জয় পরাজয় কোনো সম্পর্ক নাই। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে ভরসার কারণে। কথা বলেন। কেমনে ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাইতাম, বিবি কি তোরে না কি কইতাম না কইতাম, যুবক কি বুঝাইতেছিলাম। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আমরা পারতেছি না, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিতে দেরি। আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা পাহাড়ের মধ্যে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে পাঠাইয়া দিছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। এবার একটা সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা সংখ্যা তো কম, কাফের সংখ্যা তো বেশি, আমাদের তো সংখ্যায় যুদ্ধ করতে অসুবিধা মনে হইতেছে। এদের পাশে তো আউট প্রোটেকশন দেখা যাইতেছে, অর্থাৎ কাফেরদের পক্ষে জিন নামছে যুদ্ধ সহযোগিতা করার জন্য। আল্লাহর হাবিবকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা অল্প সংখ্যক কেমনে পারবো, এদের তো আমাদের দ্বিগুণ দেখা যায়। এই কথা বলার পরে বন্ধুরি ও যুবক ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার সাহাবা তো একের পর এক শহীদ হইয়া যাইতেছে, এদের সংখ্যা এমন কম, ও আল্লাহ তুমি একটু সহযোগিতা করো না। আমি যখন আমার আম্মার নিয়ে মদিনায় গেছি, মদিনায় যাওয়ার পথে আমি আম্মারে অনেকগুলা পাহাড় দেখায় নিলাম, কিন্তু যাওয়ার পথে দুইটা কূপ পাইছি, তিনটা কূপ পাইছি। একটার নাম হলো বীরে রাওয়াহা, আর একটার নাম হলো বীরে শেফা। ওই বীরে শেফা যে কূপ, ওই কূপটার ভিতরে পানি ছিল, ওই পানি পান করার কথা সাহাবায়ে কেরাম বললেন। সাহাবায়ে কেরাম পানিটা পান করতে মুখে দিলেন, দেওয়ার পরে দেখতেছে একটু মজা লাগে না, লবণাক্ত দেখা যায়। আমার নবী কয়, সাহাবীরা রে এই কূপের পানি যদি বে মজা হয়, নে আমি থুতু দিলাম। আমার নবীর থুতু মুবারকটা ওই কূপের মধ্যে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এত মজার পানি কোনোদিন জিহ্বায় লাগে নাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলতে হবে, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। এ যুবক, তা লেখলে কোনো অসুবিধা? আর এই দেশের মধ্যে কয়জন আছে বের করে দেখান যে রাসূলকে আল্লাহ মনে করে? এরা আল্লাহ এক পাশে লেখে, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে। কারণ এটার নাম কোনো শিরিক হবে না, এটা হবে মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী এই কালিমা লেখাইছে, পড়াইছে, আর এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক কয়, নিঃসন্দেহে এরা ইসরাইলের দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা ডলার খায়া কালার পাল্টায় ফেলাইছে। সারা জীবন দেখছি মেহরাবে কত সুন্দর কালিমা, বাগদাদি কায়েদার মধ্যে কত সুন্দর কালিমা। আমি এত বড় একটা হাদিস ওই দিনে পড়েছি, ওই হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি সুন্দরভাবে লেখা আছে। আজকে যারা এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
ওরা চাই যে নবীর বিরুদ্ধে কথা বললেই তো মুসলমানে কামরা কামড়ি লাগিয়া মুসলমান ভাগ হইতে পারবে। এরা মূলত খেদমত করতে আসে নাই, মুসলমানদের ভিতরে দুই পক্ষ বানাইয়া মুসলমানদেরকে অনৈক্য সৃষ্টি কইরা ইহুদিদেরকে খুশি করার পাই তারা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? গলাও আল্লাহ গলার মধ্যে আরো বরকত দান করুক, আমিন। এটাকে গায়ের জোর না প্রেমের জোর? মতলব তাজা তাজা ফুলাফান মুখটা কিন্তু স্লোগান আইছে না, কিন্তু এই বেটার স্লোগান টিকায় পড়ছে, এটাও প্রেম লাগে। কথা কন ঠিক না? যে যেই প্রেম ভিতরে ঠেলা মারে আর সে দৈরে রাখতে না, মুখ দিয়ে বাইর করে দেয়। কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ার আমার, ইদানিং আমি উত্তরবঙ্গে বেশি যাচ্ছি। আগামীকালও আমার হেলিকপ্টারে পঞ্চগড় মাহফিল, সেখান থেকে আমি নবীনগর করব, নবীনগর মাহফিল করে আইসা আবার সরাইলে করব 3টা প্রোগ্রাম। কিন্তু সবচেয়ে বড় কথা হলো উত্তরবঙ্গে গেলে কয়েক লক্ষ মানুষ হয়, পোস্টারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই। তখন আমি তাদেরকে এমন ভাবে ধরি যে পোস্টারের সভাপতির নাম আছে, সহ সভাপতির নাম আছে, বক্তার নাম আছে, তক্তার নাম আছে, এত নাম পোস্টারে দিলা, যার নামের আলোচনা হবে তার স্লোগান দিলা না, এটা শোভা পাই না। যারা আল্লাহ এবং নবীর স্লোগান পোস্টারে দিতে বিবেকে বাধা দেয়, ওরা নিঃসন্দেহে জাহেলে মোরাক্কাব নায়েব শয়তান। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ ইদানিং আবার দেওয়া শুরু করছে। এই কথার দ্বারা বোঝা যায় এই মেসেজটুকু ওই বঙ্গে কেউ নিয়ে যায় নাই, গেলেও অল্প অল্প ভাবে দিয়েছে, ভয় পাইতো। কিন্তু আমি লক্ষ মানুষ নিয়ে যখন বুঝাইয়া বলি রে বাজান, এখন দেখতেছি আস্তে আস্তে সবাই বুঝতেছে। আবার লক্ষ মানুষ যারা কিয়াম জীবনও করে নাই, তাদেরকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করি। আল্লাহর রহমতে এখন এটা আবাদ হইতেছে, সারা বিশ্বময় সুন্নিয়তের পতাকার পথ করে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে বলতেন শারীরিক সালাত নিয়ে আলোচনা করার জন্য। আমরা জানি ওয়াহাদানিয়াতের আলোচনা হলো আমার আল্লাহর সম্মান, আর রিসালাতের আলোচনা হলো আমার নবীর সম্মান, আর বেলায়েতের আলোচনা হলো আল্লাহর ওলিদের সম্মান। এই জন্য আমাকে নবীর সম্মান নিয়ে আলোচনা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান এত, আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। নবীর শান বাড়াইছে কে? আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। এখন আমার নবী সম্পদ বন্টন করে না, আমার নবী দিনার বন্টন করে না, দিরহাম বন্টন করে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম বন্টন করে, আর এলেমটা বন্টন করে যারে ভাগ দিছে, যে নবীর এলেমের ভাগ পাইছে, সেই হযরতে বাবা শাহজালাল হয়ে গেছে। বুঝেন না মনে আপনার ওয়াজ? দেখেন না কোন জায়গা যায় ঢুকি। আহা, কথা বললে গভীর কথা শুনতে পারবেন না। এই মাহফিলটা এখন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকছি, শহরে জ্যাম পড়ে যাওয়ার কারণে বাড়ি থেকে বের হয়ে আসার পথে সমস্যা হওয়ার কারণে দেরি হয়ে গেছে। যখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডটা পার হয়েছি, শুনলাম যে আমাদের বাড়ির যে বিল্ডিং আছে, বিল্ডিং ঘরের মধ্যে আগুন লেগেছে। কম্পিউটার, কাপড় চোপড় সব পুড়ে গেছে। ভাগ্য ভালো বিদ্যুতের লাইন খুলে দেওয়ার কারণে বড় কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আগুন লেগেছে। বাড়ির ভিতরে চিল্লাচিল্লি, এরপরে পানি দিয়ে আগুন নিভাইছে। এখান থেকে ফোনে যোগাযোগ করতেছি, এখনো ঘামতেছি। এরপর আমি অর্ধেক ফিরে চলে যাইতে পারতাম, বিপদ শুনলে তো সামনে বাড়া যায় না। এরপর আমি ওয়াদা করেছি, যাক মাগরিবের পরে ধরার কথা, সময়টা চলে গেছে।
অন্ততপক্ষে এশারের নামাজের পরে হলেও কিছুক্ষণ সময় দিতে পারবো, আর হাজার মানুষকে নিয়ে আমি দোয়া চাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এরপর যুবক ভাইয়ের আমার, বিপদ দেওয়ার মালিককে আরো যে বলো কে? সব বিপদের মধ্যে ধৈর্যশীল থাকতে পেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসবে সব বিপদের কালে যারা ধৈর্য ধারণ করে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, যেই দিকে আমি ঢুকেছিলাম আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলছে আমি হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী বলে আমি নবী এলেম বন্টন করি। আমার নবী যদি শহর হয়, প্রত্যেকটা শহরের আয়তন আছে না নাই? কথা বলেন না কেন? ঢাকা শহর আয়তন আছে না নাই? ভ্যাটিকান সিটির আয়তন আছে না নাই? প্যারিসের আয়তন আছে না নাই? দুহার আয়তন আছে না নাই? সব কুয়ালালামপুর আয়তন আছে, এবং জেদ্দা বলেন আর রিয়াদ বলেন সব জায়গার শহরের আয়তন আছে। এখন আমার নবী যে বলছে আমি নবী হইলাম এলেমের শহর, আমি আপনার কাছে জানতাম চাই এই শহরের আয়তনটা কত? মোল্লা জুতাটা বাইরে এলাম বাবা নামাফুত। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সিনার টাইম কি আমার আছে? তার সিনার টাইম আমার আছে? আমার নবীর রাগ করেন না বাবা, রাগ করেন না, এগুলা কইতে মুখটা চুলকায়। আমার নবীর বিরুদ্ধে কথা কইব, নবী বলে আমরার মতন, নাউজুবিল্লাহ, জোরে কর না। এর লাগে আমি তার প্রশ্ন ছাইরা দিলাম, 6 বছর সময় দিলাম, ফুট যাই না এক কত বাপ তাহিরির কাছে। নবীর যে এলেম আছে, এলেম বলে গরু ছাগলের আছে, নাউজুবিল্লাহ করে গেলি না, যায় এদের সুমর আছে, হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম ভাই, ভাই আসসালামু আলাইকুম ভাই, ভাই আমি মাহফিল স্টেজে, আপনি কি আসবেন? আচ্ছা আচ্ছা, কথা বলেন আমি ইনশাল্লাহ আসি। ভাই আসসালামু আলাইকুম, আমি আছি 1 ঘন্টা 20 মিনিট আছে, ঘন্টা দেড়েক আছি ইনশাল্লাহ। ও আচ্ছা ঠিক আছে, আপনি গুছায় আসেন, আমি আছি স্টেজে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আল্লাহ আকবার, জোরে কোন গেলে গে? এই গরম সাদে তোরা তো ঘুমাই গেছ, তো অনেক ঘুমাইছিস গা, ওয়াস হিডের তো হিডাই তো হিডা নতুন করে সিনার লাগবো। খালি জিপুতের বাপ দিকে মাইকটা ফালাই না, ওন মুখ দা কইয়া সাইডা লাই। ওই সময় আড্ডা সারছি, সবসময় কি আর আড্ডা সারন যা, অন তো দেখায় আড্ডা সারলে পরে মামলা হয়ে যাবো গা, এটা আবার না দেয়া হইতে। বাবা না লক্ষ্মী, এখানে কথা কইছি না, আল্লাহর রাস্তা পাড়দের গই। আমি কি ওয়াজ করতেছি, আমার রেনু হুজুর সব শুনতেছে, এখানে একজন উস্তাদুল উলামা বসে রইছে, ঠিক নেই? আমি বলছি, আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলছেন আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমি আপনার প্রশ্ন ছাড়ছি, আমার নবী যে এলেমের শহর, ওই শহরের আয়তন কত? ওই শহরের দৈর্ঘ্য কত মৌলবী? ওই শহরের প্রস্থ কত? ওই শহরের ব্যাস কত? ওই শহরের ব্যাসার্ধ কত? ওই শহরের উচ্চতা কত? ওই শহরের গভীরতা কত? আপনারা শ্রীগড়ের মানুষ জানেননি না? শ্রীনগরের মানুষ জানেননি না? না না, আমার নবীর সম্মান একজন বাড়াইছে, জবান খুলে বলুন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়রে ও আমার নাসির নগরের বন্ধু, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে আমি জানি না, আপনি জানেন না। জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? জানাইতে জানাইতে বাড়াইতে বাড়াইতে আমার নবী, আপনার নবী বলেন আমি আল্লাহ, আল্লাহ আমার এত সম্মান বাড়াইয়া দিছে। আমি যাইতে 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 আল্লাহ পাকের এমন কাছে গেছি। আর কই বলবো জায়গা কো, কান্দের উপরে আছে জায়গাটা। আর জায়গা নাই তো, আপনি দেখতেছেন না, ওই যে বইরে গেছে কে, তো বইরে ভ্রমণ হয়ে গেছে কেন? অনেকটা জায়গা বাকি আছে আমার কান্দের উপরে। কথা কর ঠিক না বেটি? দম পড়াইলে ছবি বন্ধ রে বন্ধু, যাইবার কাহলে আপন পাইবানা। দম পড়াইলে ছবি বন্ধ রে বন্ধু, যাইবার কাহলে আপন পাইবানা। ঠিক না বলা? আপনি আইছেন বাবা বয়া বই লইয়া, মানুষ সব ফানা ফিল্লা হইয়া গেছে। তারা রাতের বেলা খায় নাই, দুপুর বেলা খায় নাই, মাগরিবের নামাজে ফাউডো বালা করে দই নাই। কথা কোন ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে গন তিনি কে? আমরা হুজুর আর ওয়াজ শুনে বক্ত হইছি, মুরব্বী হুজুর এরাই সুন্নিয়তের সারা লাগাইছে, আর আমরা ফল খাইতেছি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক, আমিন কোন। এই জন্য আমার যুবক ভাইরা, নবীর সম্মান বাড়াইছে কে? বাড়াইতে বাড়াইতে আল্লাহ এমন ভাবে ঘাটে ঘাটে বাড়াইছে। আমার নবী একদিন চাদর পরে বসে আছে, আমার আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। ও চাদরওয়ালা, সুবহানাল্লাহ। সানের সালাত না শুনেন না কি তা কই? এরপরে আমার নবী একদিন কম্বল পরে বসে আছে, আমার আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। আমার আল্লাহ কত মায়া করে নবীরে ডাক দিছে। আমার নবী বলে আমার আল্লাহ আমার সম্মান এত বাড়াইছে। আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? আমি নবীর মতো কেউ নাই। আল্লাহ আমার নিতে 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 এমন জায়গায় নিয়ে নিছে, নিতে নিতে আমি আল্লাহর এত কাছে গেছি। আমার আল্লাহ নিজের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের উপরে রেখেছে। আমি নবী একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আমি ঘাটে ঘাটে একটু টুকা দিয়ে দিতেছি। ঘাট 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 টুকা, ঘটনা না, ঘটনা বলে তো শেষ হয়ে যাবে ঠাস ফিরা। এটি ঘাট, এগুলো ইমানের ঘাট। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও, তরিকতের পাগল ফাইলে টান্দা কোনে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আগের কথা তো এখন বলতাম পারি না, মিডিয়ার যন্ত্রণায়। নাইলে মাঝে মাঝে শরীরে এমন একটা বাবায়ে মনে হয় একটা কোন একটা টান মাইরা পর্দা ফুইরা জায়গা। কিন্তু এরা তো কালকে সাইরা দিব, ওয়ান ওয়াজ করতে যায় তাহিরি অজ্ঞান হইয়া পড়ে গেছে। ঠিক না বেটি? তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? কষ্ট হইতেছে আপনার। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল হয়ে যাব এবং প্রেমময় হয়ে যাব। ইন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল, আল্লাহ হলো প্রেমময়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই আমরা আল্লাহর সঙ্গে যেই নাফরমানি করি, ঘুমের মধ্যে আল্লাহ মাইরা ফালাই রাখতে পারতো। একটা মাত্র কারণে আমার আল্লাহ আমরা খাওয়াইতেছে, ঘুরাইতেছে। আমরা রাতের বেলা নামাজ না পড়েই ঘুমায় গেলাম, কথা কোন ঠিক কিনা? ইচ্ছা করলে ঘুমের ঘরেই আল্লাহ মাইরা ফালাই রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে মাছের কাটা গলার মধ্যে লাগাই আমরা মাইরা ফালাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর একদিন মৃত্যু হবে, যতদিন তুই আয়ু পাবি বিবেকটাকে সুন্দর করে প্রাধান্য দিয়ে আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করবা, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। কিন্তু দেখা গেল আমরা কি করি? আমরা নবীর কথা মানি না, আল্লাহর বিধান মানি না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গলায় বান লাগাইয়া মারে না। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা কদম দিলে আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারতো। এরপর আল্লাহ আমরা চালাইতেছে, একদিন মরলাম, কিন্তু আমাদের জীবন থেকে 40টা বছর পার হয়ে গেল। এরপর আমরা স্বাধীনভাবে চললাম, আমাদের কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে হকটা বোঝার জন্য একটা বিবেক দিয়েছি। তুই যদি না বুঝোস, যারা জানে তার কাছে যা, যারা জ্ঞানী তাদের কাছে যা। তবে জান না রাখ, যারা জানে এবং যারা কখনো এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা জানে এবং যারা জানে না এরা কখনো এক হতে পারে না। এই জন্য আপনাকে আল্লামা মুফতি রিয়াজুল করিম রেনু হুজুরের কাছে যেতে হবে, কুতুবউদ্দিন সাহেবের কাছে যেতে হবে, আপনাকে আলেম ওলামাদের কাছে যেতে হবে। কারণ আপনি না জানলে আপনাকে যারা জানে তার কাছে যেতে হবে। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোরা যদি আমারে না ডাকস তারপরও তোরা সীমা লঙ্ঘন করছিস, যা যা ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে সময় দিছি, ঘুরতে থাক, অবাধ্যচরণ করতে থাক, কিন্তু আমি আল্লাহ তোরে যেদিন একটা ডাক দিব সব একত্র হয়ে যাবে, কিন্তু তোরে ধরে রাখার মতন কোনো ফ্যাক্টরি হবে না, কথা বলেন ঠিক না? আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আশেকে নবীর নাম শুনলে দিবানা হয়ে যায়, আশেকে মদিনার নাম শুনলে দিবানা হয়ে যায়, আশেকে কোরআনের কথা শুনলে দিবানা হয়ে যায়, আশেকে আল্লাহর জিকির শুনলে দিবানা হয়ে যায়। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। কিसी इंसान को खुश करने के लिए আল্লাহ को नाराज না করো। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন, যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যুবক ভাইয়ের আমার, বাঁচার কোনো রাস্তা, বাঁচার কোনো রাস্তা নাই। দম পুরাইলে সব শেষ হয়ে যাবে। এই যে জমিনটার উপরে আপনি বসেছেন, এই নিয়ামত আমার নবীর উসিলায় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক
প্রত্যেকটা নবীর সময় আল্লাহ এরিয়া বেঁধে দিয়েছেন, নবীগণের এরিয়া বেঁধে দিয়েছেন। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, আমাকে কেউ মারতে আসলে তারা মারতে পারে নাই, কারণ আমার পিছন দিক যা চোয়াল হইয়া বের হয়ে যেত। ওয়ানুসরিতু বিররবে, আল্লাহ আমাকে এমন একটা সাহায্য করতেন যে মানুষ দেখলে আমাকে ভয় পেয়ে যেত। এই জন্য যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়ে গেছে, কিন্তু তারা আমার নবীর একা পায়েও মারতে পারে নাই, কারণ আমার নবীর ভিতরে একটা হাকিকত আছে না নাই। 2 নম্বর বলে আমার নবী বলেন, আল্লাহ আমাকে আরেকটা জিনিস দিয়েছেন, এটা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া পয়গম্বর বলতে পারবে না আমার শেষ নবী শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী গর্ব করে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাইলে আমার নবী सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का आधेना किनारा है। আমি নবী এমন নবী যেই নবীর কোনো দ্বিতীয় পজিশনে আর কেউ, যেই নবীর মতন আর দ্বিতীয় আর কেউ নাই। আমি নবীর সীমানাটা আল্লাহ এমন ভাবে বানাইছে যার কোনো সীমানা নাই। আল্লাহ যতটুকু রব্বুল আলামিন, আমি ততটুকু রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এরপর আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমার উম্মতকে দিয়েছেন, পৃথিবীর কোন নবীর উম্মতকে আমার আল্লাহ এটা দেয় নাই। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর কি দিয়েছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত ইনা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, মদিনা। আমার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কন্যা কেন? হাই রে
নবীর সম্মান কত, নবীর সম্মান ঘাটে ঘাটে বলে দিয়ে যায়। আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে বলেন, সাহাবীরা আমি নবী জানতে চাই তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা উঁচু জায়গায় দাঁড়াইছে, আমরা নিচু জায়গায় দাঁড়াইছি। কাফেররা শক্ত জায়গায় দাঁড়াইছে, আমরা ভালো জায়গায় দাঁড়াইছি। কাফের পিছন দিক যা সূর্য উঠছে, আমাদের চোখের সামনে দিয়া সূর্য উঠছে। ও নবী, সূর্যের তাপের কারণে তাদের তীর দেখি না, পাথর দেখি না। ইয়ার ও আল্লাহ, ও নবী গো, এখন সূর্যের তাপের কারণে আমরা তাদের তীর দেখি না, এটাই আমাদের সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ সাহাবারা টেনশন করো না, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তো ওয়াদা করেছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো বলেছেন, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তোমরা আমার সাহাবী, আমি নবী তোমাদেরকে ভালোবাসি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এছাড়াও আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা কুদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো আমার নবীর সম্মান শুরু হয়ে গেল। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা টেনশন করো না। ডাক দিয়া বলেন, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে কিছুই দেখে না, আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে তাকাইতে পারে না, আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও আল্লাহ, আমার সাহাবীদেরকে তুমি সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো আর আপনার কেডা সাহায্য করবো গো আল্লাহ? জবানটা খুলে কোন, সাহায্য করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন, তিনি কে? এই জন্য আমার শ্রীনগরের বাবা, ও আমার শ্রীনগরের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যেই মাত্র এমন ভাবে যখন আওয়াজ করলো, হুজুর আপনি কেন, আপনি কেন, আপনি কেন আমার পক্ষ থেকে, সরি, থ্যাংক ইউ, আমার রানিং হয়ে গেছে। এবার ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে পারতেছে না, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কি হুজুর আছে দুনিয়াতে কেউ? আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? আমার নবী যদি বলে, ও আল্লাহ দাও, আল্লাহ দিবেন, ও আল্লাহ মারো, মাইরা ফালাইবো, আল্লাহ নিয়ে যাও, নিয়ে ফালাইবো। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ আমার সাহাবীরা তোমার হকের পতাকাকে পাহারা দিতে যাইয়া বেঈমানের সাথে মাঠে নাইমা গেছে, আর আমরা দেশের কিছু পিসাব আছে খানকার মধ্যে বয়া বয়া হুজুর ওকে কি লাগাইলা, হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে এক মৌলবী, এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন এলাম তুইব, আপনার থাকতেইব, তোমরা যাও। আল্লাহ আপনারা যে কোন আমার কি লেগে গরম হয়ে যায়, আমার দেখছেন না সব জায়গায় পান। নবী হেরা গুহায় ধ্যান করছে, এইটার নামও ইসলাম। আবার 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামছে, এইটার নামও ইসলাম। তুমি লাউ খাই তার কত খাইবা, আর তসবিহ না। এই সমস্ত সুবিধাবাদী মানুষদের কারণে আজকে আমরা সমস্যা। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যদি আমরা একসাথে নাইমা যাইতাম, তাইলে আজকে এই বাতিলরা মাথা চারা দিয়া উঠতে পারতো না। এই আমার ফুলাভান্ডি হাত দিলে কয়, কখনো ডাক দিলে কি তোমাদেরকে মাঠে পাওয়া যাবে? আবার যদি আমি ওই ফুসাব্বিরে
ওই যে মধুর শাক বনা ভাই, মধুর শাকটা ফুন্নির লগে মিলাইয়া বাইঙ্গা 4 কেজি মধু যদি মনে করেন যে বোতলটা বইরা নিতে পারেন বিশ্বাসের কাছে, জিকির তো ঠিক আছে অবশ্যই করবে। যখন মধুর বোতলটা নিয়ে আব্বা প্রথম মধুর শাকটা বইছি 4 কেজি পাইছিলাম আপনার লেগে লয়েছি, এটা তো মধু খাওয়া তো সুন্নত। হ সুন্নত তো মধুরা তো অরিজিনাল ওই মধু খাইয়া সুন্নত পালন করি না মানুষ স্বভাব নাই। অবশ্যই খাইবেন সুন্নত সুন্নতই, কিন্তু নবী যে আরো সুন্নত শিখাই দিয়ে গেছে, রক্ত দেওয়াও সুন্নত। আমার নবীর দন্ত মুবারক ভাঙছে, কথা কোন ঠিক কিনা কর। ওয়াজ আমার ওয়াজ হলো ডেলিভারি নতুন, এগুলো আমি আবিষ্কার করি। আমি সব দিনই তো চিনি, মাঠে ডাক দিলে একজন আয় না, কিন্তু যার যার উরুসলে মাশাআল্লাহ জমায়া মোটামুটি একটা খেলা ধরে গেছে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কি মজা! তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। এক কথা মুশকিল গা, এই বড় এই কথা বললাম সাবধান আস্তে বাবা, ওয়াজটা ঠিক আছে নি? হ্যাঁ, আগের দিন আর এখন নাই, এখন মানে নামতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলতে হবে, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই যুদ্ধে আল্লাহর হাবিব আসমানের দিকে 2টা হাত বাড়ায়, আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি সাহায্য না করো তোমার হকের পতাকা পাহারা দিয়া রাখবো কে? আমরা সংখ্যায় কম, আমার রাসূল বুঝাইয়া দিয়ে গেছে, যুদ্ধের মধ্যে সংখ্যা কম হওয়ার সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই। সংখ্যার মানে যুদ্ধের জয় পরাজয় কোনো সম্পর্ক নাই। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে ভরসার কারণে। কথা বলেন। ঘটনা কইতেছি না কিন্তু, চেতনা চেতনা। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ, আমার সাহাবীদের চোখের মধ্যে সূর্য লাগে, গরম বেশি। কথাটা বলতে দেরি সাহাবায়ে কেরাম বলেন, নবী যখন আসমানের দিকে 2টা হাত উঠাইয়া দিছে, আমরা তাকে দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা পরে আমার সাহাবীদের উপরে আমার আল্লাহর ছায়া নাজিল হইয়া গেছে। ছায়া দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? এইগুলা এখন নাই, আগে আসিল। বৃষ্টি যখন হইতো না, ধানের মধ্যে খরা লাগিয়া গেলে ঘরের থেকে পানি তুইলা উড়ানের মধ্যে ফালাইয়া আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করত। আর উলামায়ে কেরামরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়তো, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিত। আল্লাহ মেঘে দাও, পানি দাও, ছায়া দাও না, আল্লাহ মেঘে দাও। আসিন না, আসিন না, আসিন না, আসিন না।
এইভাবে আগের মানুষগুলার পাপ কাজ কম করত, এখন পাপ কাজ বাইরা গেছে। মিনিটে মিনিটে পাপ কাজ, ঘুমাইতে গিয়া পাপ কাজ, খেলতে গেলে পাপ কাজ, আড্ডা মারতে গেলে পাপ কাজ। এই পাপ কাজের মেল ফ্যাক্টরির নাম হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমাদের ডাক কবুল হয় না, আমাদের জবান হলো অপবিত্র হয়ে গেছে, আমাদের আত্মাও অপবিত্র হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরামকে নবী যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কি লেগা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি আসেন না কেন গো? আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো এই সাহাবায়ে কেরামরা ধুলাবালির উপরে ঘোড়া দিয়ে দৌড়তেছে, আরে কাফেররা শক্ত মাটির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম যখন ধুলাবালির মধ্যে ঘোড়া দিয়া দৌড় দেয়, ওই ধুলাবালি ওইটা অন্ধকার হইয়া যায়, আর কাফেররা শক্ত মাটির থেকে দেখে দেখে আমরা পাথর মারে। পাথর মারতে যায় এক সাহাবীর চোখ খুললা গালের মধ্যে ঝুইল্লা গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা এই ধুলাবালির কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন, বাড়ায়া দিতে দেরি সাহাবায়ে কেরাম বলে, আমার নবী দুইটা হাত উঠাইতে দেরি, আমরা তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। শুধুমাত্র বৃষ্টি তো বৃষ্টি নয়, রহমতপূর্ণ বৃষ্টি। সাহাবায়ে কেরাম বলে, এতক্ষণ আমরা ছিলাম বালু মাটির উপরে, তারা ছিল শক্ত মাটির উপরে, আর আল্লাহ যখন বৃষ্টি নাজিল করে দিয়েছে তাদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর আমাদের নরম বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের ময়দানের উপযুক্ত হইয়া গেছে। এই জন্য আজকের খারাপ দিন যাইতেছে, কালকে ভালো দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? মানুষ দেখে তুচ্ছ করবেন না, সংখ্যা কম দেখে তুচ্ছ করবেন না, কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে ঘৃণা করবেন না, মানুষকে তুচ্ছ মনে করবেন না। যতই তুচ্ছ মনে করেন, আল্লাহ যদি রাজি থাকে এই আধার কেটে আলো উঠে যাবে। এই জন্য আজকে আপনি যারা তুচ্ছ মনে করতেছেন, মনে রাখবেন 5 টাকার কলমটা কিন্তু কোটি টাকার চেকের সিগনেচারের কাজে লাগে। লাগেনি। এই জন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। ও বন্ধুরি আমার, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। এবার একটা সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা সংখ্যা তো কম, কাফের সংখ্যা তো বেশি, আমাদের তো সংখ্যায় যুদ্ধ করতে অসুবিধা মনে হইতেছে। এদের পাশে তো আউট প্রোটেকশন দেখা যাইতেছে, অর্থাৎ কাফেরদের পক্ষে জিন নামছে যুদ্ধ সহযোগিতা করার জন্য। আল্লাহর হাবিবকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সংখ্যক কেমনে পারবো, এদের তো আমাদের দ্বিগুণ দেখা যায়। এই কথা বলার পরে বন্ধুরি ও যুবক ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার সাহাবা তো একের পর এক শহীদ হইয়া যাইতেছে, এদের সংখ্যা এমন কম, ও আল্লাহ তুমি একটু সহযোগিতা করো না। আমি যখন আমার আম্মার নিয়ে মদিনায় গেছি, মদিনায় যাওয়ার পথে আমি আম্মারে অনেকগুলা পাহাড় দেখায় নিলাম, কিন্তু যাওয়ার পথে 2টা কূপ পাইছি, 3টা কূপ পাইছি। একটার নাম হলো বীরে রাওয়াহা, আর একটার নাম হলো বীরে শেফা। ওই বীরে শেফাতে কূপ, ওই কূপটার ভিতরে পানি ছিল, ওই পানি পান করার কথা সাহাবায়ে কেরাম বললেন। সাহাবায়ে কেরাম পানিটা পান করতে মুখে দিলেন, দেওয়ার পরে দেখতেছে একটু মজা লাগে না, লবণাক্ত দেখা যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই কূপের পানি যদি মজা হয়, নে আমি থুতু দিলাম। আমার নবীর থুতু মুবারকটা ওই কূপের মধ্যে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত মজার পানি কোনোদিন জিহ্বায় লাগে নাই। আমি আম্মারে নেওয়ার সময়, যাওয়ার সময় দীক্ষা গেছি, আওয়ার সময় দীক্ষাইছি, আর ওই বোতল থেকে পানি বইরা নিয়ে আইছি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে 2টা পানি, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর পানি গবেষণা চালাইছে পৃথিবীতে, 1 নম্বর ক্লিন ওয়াটার কোনটা, 1 নম্বর নির্ভেজাল পানি কোনটা। কত মেশিন দিয়া যতই পরীক্ষা করুক না কেন, সাই বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর মধ্যে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীর শেফার পানি। এত মজা
নিজে বোতলটা পুরাইয়া উযু কইরা, উযু বলতে মুখটা ধুইয়া বরকতের জন্য এই পানি পায়ের মধ্যে লাগাই না রে বাজান। এই পানিটা এই বোতলের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া গলার মধ্যে এইভাবে মালিশ করলাম, এইভাবে মালিশ করলাম। আর নবীরে কইলাম, নবী গো, আমি হইলাম বাংলাদেশে আপনার পাগল একটা ক্যানভাসার, আমি গলাবাজি করি গো নবী। আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটু মায়ার নজর দিয়েন গো নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত মজা পানি, এত দামি পানি, এতদিন হাদিসের মধ্যে দেখছি আর পড়ছি, আফসোস করছি। আমার নবী আপনার নবী বলে পৃথিবীর সব পানি দাঁড়ায় পান করা হারাম, কিন্তু আমার নবী বলেন জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নাত। তাইলে ওই পানির দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কাফেররা তো দ্বিগুণ বেড়ে গেছে। জিন যদি তাদেরকে সহযোগিতা করে তাইলে আমাদের কি অবস্থা হবে? আমি যখন আম্মার নিয়ে ওই বদরের প্রান্তরে গেছি, যাইয়া দেখলাম 14 জন সাহাবী শহীদ হইছে। শহীদের নামের তালিকা লাগানো আছে। মারহাবা জোরে কোন কেন? আর আমি মনে মনে ভাবতেছি ওই 14 সাহাবী রওজা মুবারক গুলা কোথায় আছে? যেই জায়গার মধ্যে মাকবারা গুলা আছে ওই জায়গার ভিতরে বাউন্ডারি করে রাখা হয়েছে। আর আমি হাদিসে পড়ছিলাম, কোরআনের মধ্যে পড়ছিলাম যে আমার নবী যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সাহাবীরা তুমি সহযোগিতা করো, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইছে। এখন মনে মনে খুঁজতে লাগলাম কোন জায়গার মধ্যে ফেরেশতারা নামছিল। নিজের চোখ দিয়া ওই ফেরেশতা যে পাহাড়ে নামছিল, যে জায়গার মধ্যে নাম ছিল, নিজের চোখ দিয়া দেখা দেখা দুইটা হাত তুলে কাইন্দা দোয়া করছি। হ্যাঁ, জাবালে মালাইকা, ফেরেশতা পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে মালাইকা। হে বন্ধুরে, এখনো আল্লাহর সাহায্য আছে। আর না হইলে 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত মসজিদ আকসারের বাংবার লাগিয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এত অত্যাচার চালাইল, কিন্তু ওই মসজিদ দখল করতে পারে না, ওই ভূমিটা দখল করতে পারে না। কোনো না কোনো ভাবেই আমার আল্লাহ ওই জায়গাটাকে এখনো রক্ষা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে গো, ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান, আর জোরে গান, আল্লাহু আকবার গান। তুমি কোন বা দেশে রয়লা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রয়লা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমার সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন
মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে কত মানিক আর রতন, কত মানিক আর রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, আর সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মল, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। আল্লাহ আকবার না কেন? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে অনেক ভিতরে ঢুকছি কিন্তু আজকে ওয়াজ দেয়, অত ফাগলা ওয়াজ না, একটু বিবেক সম্পন্ন ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আরে বাবা কাপড় দিকে আল্লাহ তাকায় না, চেহারার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। আরে বেটা শরীর যদি রূপবতী হয় কবরে গেলে পচা খাইয়া আংরা করে ফেলাইব, আরে শরীর যত স্বাস্থ্যই হোক মাটি খাইয়া ফেলাইব। আর দিলটা যদি পবিত্র হয় এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য বলছিলাম ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বন্ধু, মরণ লাগবো, কবরে যাওয়া লাগবো। জবানটা খুলে বলেন আসল ঘরের নাম কি? দম পড়াইলে সবই বন্ধু রে, ও বন্ধু দিলে সবই বন্ধ রে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। সাহাবীরা জানতো দুনিয়াতে কেউ কারো আপন না রে, একমাত্র আপন যিনি তিনি শাহে মদিনা। কথা বলেন বাবা ঠিক কিনা? কেমনে ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাইতাম, বিবি কি তোরে না কি কইতাম না না কইতাম, যুবক কি বুঝাইতেছিলাম। সাহাবায়ে কেরাম বলে নবী গো আমরা পারতেছি না, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিতে দেরি। আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা পাহাড়ের মধ্যে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে পাঠাইয়া দিছে। একবার কই ফিলিস্তিনে যুদ্ধ হয়, বাংলাদেশে ছিলেন কি? আরে ফিলিস্তিনে যুদ্ধ হইলে বাংলাদেশে হুঙ্কার দিয়ে আপনি কি করবেন? আমারে কো ইয়ানো কি যাইতে পারবেন যুদ্ধ করতে? আমি কি যাওন লাগতো না? তুই তো আমার দেশে নাই, আমার দেশে থাকলে না বাবের দেশ বুঝতে। তুই মুনাফিক। ফিলিস্তিন যাওন লাগতো না। এই শ্রীগর মাহফিলে বয়া যদি এই মানুষটি মিল্লা যদি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া যদি মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে সাহায্য চাইয়া চোখের পানি ফালাইতে পারি, আমি বিশ্বাস করি 2 ফুটা পানি ইসরায়েল গোষ্ঠীকে দাফন করার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আরে মুসলমান তো আমরা খাঁটি হইতে পারলাম না, আমরা ওয়াজের সময় ওয়াজ শুনি ঠিকই, পরের দিন যায় খারাপ কাজ করি। আমরা ওয়াজের সময় ওয়াজ শুনি ঠিকই, মসজিদ থেকে বাইরে যায় আবার মুনাফিকি করি। কথা কন না কেন? ওই ফিলিস্তিনি মুসলমান ছোট্ট বাচ্চারা কি কয় শুনেন তাহলে বুঝবেন মুসলমান কি জিনিস। ছোট বাচ্চারা বলতেছে এই ইসরায়েলের গোষ্ঠীরা তোরা আমাদেরকে মাইরা মাইরা আমাদের জমিন দখল করতেছ, আর আমরা আল্লাহর ঘর রক্ষা করতে যাই আর সেই জমিনে রক্ত ডাইল্লা আল্লাহর জান্নাত দখল করতেছে। আপনি বলেন তো এটার ওজন কত? এই কথাটা ওজন কি তা ফাল্লা দাম আপনি হইব? ছোট বাচ্চা বলতেছে তোরা আমাদের মাথার উপরে বোমা মারতেছস,
মনে করছে যে তোদের মাথার উপরে আর বোমার উপরে আর কিছু নাই, মনে রাখিস আমাদের রব সবার উপরে আছে। ওখান থেকে যখন আসবে পালাইবার জায়গা পাবি না। তবে শুন শুন, তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, একজনের আদালতে দিব। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আছে আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ডরে ফলাইব। এমন একটা সময় আসবে ইহুদিরা ফলাইব, লাস্টে গাছের কোনার জায়গায় ফলাইব। মুসলমানরা খুঁজে পাইতো না, কই গেল রে, লাস্টে গাছে কইব, এ মুসলমানরা সে আমার পিছে ফলাই দিছে। মুসলমানরা টান দেয় না, দইরে হেরে সাইজ করে। আল্লাহ বলছে চিন্তা করো না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে, তবে তোমরা মুমিন হতে হবে। এখন মুখ দিয়া হালি মুখে মুমিন দাবি করলে চলতো না, কর্ম করতেই। কথা কোন ঠিক না বেটি? দম ফোরাইলে সবই বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না, ঠিক কিনা? এ আমার বন্ধু, এক সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবীর কাছে আইসা কয়, নবী গো, আমি যুদ্ধ করতেছিলাম, আমার চোখটা কোনে গালের মধ্যে ঝুলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন না। জবান খুলে কোন চোখ ভালো করার মালিক কে? তো সাহাবীরা নবীর কাছে আইসা কয়, নবী গো ভালো করে দেন না, এখন তো আমাদের মোল্লারা যুগ হইলে কইলি রে শিরিক কইতো না, এরা কেবল শিরিক। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিরাও পারে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে সাহাবীরাও পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীও পারে। ক্ষমতা দেওয়ার মালিক কেডা? একটা হলো জাতি আর একটা হলো আতাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চোখ ঝুইল্লা গেছে, মেহেরবানি করে ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও সাহাবী রে, আমি তোমার কাছে জানতে চাই। সাহাবীর নামটা কয়ে দিয়েছে, তুমি সুবিধা দিবে। সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আল্লাহু আকবার রে। এবার আমরা যদি রাসূল বলতেন তুমি কি চোখ চাও না জান্নাত চাও, আমরা বলতাম মরলে মইরা যামু, এরপর আমরা জান্নাত চাই। কিন্তু সাহাবীটা জান্নাত চাই নাই। সাহাবীটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমারে প্রশ্ন করেছেন আমি কি চোখ চাই না জান্নাত চাই, তবে আপনার কাছে বলতে পারি আমি আপনার সাহাবী, চোখ চাই। এবার আল্লাহর হাবিব থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া এই চোখের চতুর্পাশে এমনি টান দিছে, টান দিয়া ঝুলন্ত চোখটাকে নিয়া এমন ভাবে চোখের গোড়ায় বসায় দিছে। আল্লাহু আকবার কয়টা গেলে রে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট চলে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি ওজা বাদ্দা সেদিন ছিল নি? সেদিন ছিল? সেই যুগে কি ওজা বাদ্দা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা? আর জোরে কেউ ঠিক কিনা? আল্লাহর হাবিব থুতু মুবারকটা চতুর্দিকে লেপ দিছে, লেপ দিয়া ঝুলন্ত চোখটারে এইভাবে তুললা
চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। বন্ধুরে আমার, যেই মাত্র এমন ভাবে নিয়ে লাগাইয়া দিছে, এবার সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঝুলন্ত চোখটাকে আপন জায়গায় বসাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আল্লাহু আকবার, জোরে কোন। আমার যুবক ভাইয়েরা, এরপর আল্লাহর হাবিব তারা জিজ্ঞাসা করে, কাতাদা, ও কাতাদা, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাতাদা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা নবীর ডাকে রোজা মুখে রাইখা যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ে, যেই কাতাদা তীরের আঘাত খাইয়া চোখকে কুরবানি দিয়া দে, যেই কাতাদার চোখ নবী নিজের হাত মুবারক দিয়ে লাগাইয়া দে, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না গো নবী, জান্নাত তো কাতাদারে নেওয়ার জন্য এমনিতে পাগল আমি জানি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার, পাগল হয়ে যান না, ভালোবাসার, হাত তুলো, হ্যাঁ বলো ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার, কেন 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 মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বুঝে না, আশিক বিনে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আয়ে তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কত সুন্দর মদিনা, এই মদিনার থেকে 80 কিলোমিটার না কত, 80 মাইল দক্ষিণে না কোথায় যায় বদরপ্রান্তরা, দক্ষিণ পশ্চিম কোনায় 80 মাইল দূরে মদিনার দিকে গিয়ে আইছি।
এই জন্য মদিনার গজলটা গাইছি, অসুবিধা হয়েছে নি? আমি ওয়াজে আসার পরে একটা ফুলা রিকোয়েস্ট করছে গজলটা গাইয়া লাগাইতাম রে বাজান। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের, আমিন কর না কা, আমিন কর না কা, আরে জোরে কর না, আমিন কর না কি লেগা। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন শাফাআতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার প্রাণের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লাহ জনাব এমপি মহোদয়ের আগমন, এমপি মহোদয়ের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার পক্ষ থেকে ফুলের মালা, মারহাবা কর, মারহাবা কর, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আগে বলা যায় সকলে বলে আলহামদুলিল্লাহ গণ। এটা রেনু হুজুর তো ভাই, আমি দিয়া দে, আমি দিয়া দে না, রেনু দিছি। আরে এটা 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 আপনার কেউ তো খালি না যা, মালা বদল, মালা বদল। ভিতরের সব ভালোবাসার নিংরানু উদাহরণ ফুলের মালা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের সন্তান আমাদের গর্বিত অহংকার। আমাদের এমপি মহোদয় এসেছেন, অনেক ব্যস্ত। আমার সাথে বিকালে কথা হয়েছে এবং একটু আগে কথা বলেছিলাম। আমার তার একটি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, তাই না? এখন আলহামদুলিল্লাহ আমাদের জন্য মাহফিলটা সুন্দর হয়ে গেছে। সবার উপস্থিতিটা নিশ্চিত হওয়াতে মাহফিলটা প্রাণবন্ত হয়ে গেছে। হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, মারহাবা কর না কেন? তা আপনারা সবাই আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমরা আবারও আমাদের সমাজের কল্যাণে এমপি মহোদয়কে চাই কি চাই না, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। একটু একটু নীরব থাকো ভাইরা আমার। আমি যতটুকু কথা বলেছি আপনারা একটু বলুন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? এবং আপনার আমার জীবন গঠনে নবীর মহব্বতটা কেমন হওয়া উচিত, সাহাবায়ে কেরামের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরেছি। সাহাবারা আমার নবীকে ভালোবাসতেন টাকার চাইতে কম না বেশি, আরো যদি কম না বেশি।
শুধু এটা না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান তো দেখি। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? আমরা কি ফিলিস্তিন যাইয়া মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারবো? হাত নামান। আমি যখন এইভাবে তুলবো আপনারা এইভাবে তুলবেন। রাজি আছেন কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুখে ঠিক আওয়াজ আসতে হবে, তাইলে বুঝবো যে জজবা আছে আপনাদের। কথা কোন ঠিক না বেঠে? মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে সাহস লাগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই সাহসটা আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের কে কি মুরুলগিরি করবে সেগুলো দেখার টাইম নাই। এটা আদর্শ আছে, নীতি আছে বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? এবার এমনি বলেন, ঠিক করে আওয়াজটা জোরে বলবেন। আমি কাতার যাইও কিন্তু মিছিল করছি, পান নাই আপনারা? বলেন, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মারহাবা গণ। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে করে চাই কি চাই না? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার। যারা জুলুম করবে তাদের সঙ্গে আল্লাহ নেই। এই জন্য যারা জালেম তাদের উপরে গজব আসবেই আসবে। তবে আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মোমেন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মোমেন তারা যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই যুবক ভাইয়ের আমার, আপনারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে যাইতে চান কি চান না? কারা কারা দোয়া না করে চলে যাবেন? হাত তোলেন। হ্যাঁ, কি দেখি হাত তুলছে? 5টা লোকে মাইন্ড রাখ। বাংলাদেশের কিছু 1947 সাল থেকে ইহুদিরা জোরে ফিলিস্তিনি ঢুকিয়া ফিলিস্তিনের ভূমিটারা দখল করছে। এত বছর ধরে মারতেছে, আমরা দেশের কিছু মানুষের খবর নাই। যেই মাত্র হামাসে ওই ইসরায়েলের কয়েকজন সৈন্যরে মারছে, আমরা বাংলাদেশের কিছু লোক যুদ্ধ করে শান্তি আসবে না, কলম দ্বারা শান্তি আনতে হবে। এটাতে কি বলছে জানেননি? আমার প্রশ্ন, সারা জীবন যে মারলো, তোমরা তো এই কথা কইলা না। যেই মাত্র মুসলমান তাদেরকে একটু ধরছে, মিস কল দিছে আর কি। আর আমরা দেশের কিছু লোকে ইসরায়েলের দালালি করতেছে। মৌলবি এটা টিকটক মৌলবি। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মধ্যে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তা দরকার আছে। আপনারা কোন যে আমি যে সিটটা জায়গা বন বের একটা হাইচত আছে না, তো এটা তো আমার মধ্যে থাকবো। হাইচতরা কি তা যে আমার মেজাজ গরম, দিল নরম। কথা কোন ঠিক না বেটি?
আমি গেছি কাতারে, যাইয়া প্রথম বলছি দূতাবাস যাব। আমি যাইয়া বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত যিনি, তার সাথে দেখা করতে চাই। আমি সেখানে চলে গেছি। বন বেড়ে ফোলাবান না, উনি অনেক ভালো মানুষ, আমার যে সম্মানটা করছে। আবার আমি যখন প্রোগ্রাম করছি, তিনি আমার প্রোগ্রামে আসছেন, বৈশা ওয়াজ শূন্য তারপরে গেছে। তো যারা ভালো ভালো বলতে হবে না ভাই। আমি যখন এলাকাতে আসি, আমাদের এমপি মহোদয় অত্যন্ত আদর মায়া মমতা করে তিনি কিন্তু আমার মাহফিলে আসেন, আমিও চাই উনি উপস্থিত থাকুক। তো এইটা কি ভালোবাসা না? এই ভালোবাসাটা যেন অটুট থাকে, বলুন আমিন। আর একটা কথা বলি বাজান, ইসলামটা শান্তির ধর্ম। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। যারা নেতৃত্ব দেয় তাদের চিন্তা চেতনা অনেক পরিধি অনেক ব্যাপক, চলার পথে অনেক অসঙ্গতি হতে পারে। আমার কি হতে পারে না? আমার অসঙ্গতি হয়েছে, আমি স্বীকার করি। তাই বলি কি আপনারা আমার মাইরা ফেলাইতে পারবেন? আমি যে সিটটা যে ওয়াজের মধ্যে এই যে একটু আগে সিটছিলাম, যে কিরে সিটছি জানেননি? আমরা তো যা জানি তা প্রকাশ করি, হেরা জানি না সত্য গোপন করে। এই ইসরায়েলের দালাল বাংলাদেশে বইরে গেছে কেন? কথা কোন ঠিক না বেটি? কালকে ফজরের নামাজের টাইমে এমপি মহোদয় বসা, আমি ঘুম লাগে না, আসছি তো ফজরের পরে। হঠাৎ করে শুনতেছি, ফেসবুকের পাতায় দেখতেছি, ওই রাতের বেলা রেল লাইন মাঝখানে কাইটা রাখে। কি কাইটা রাখে? নাট বল্টু খুললে রাখে। একের পরে এক কয়েকটা অ্যাক্সিডেন্ট হইল, মানুষ মরল, বুগিগুলা ছিটকাইয়া গেল। আচ্ছা বলুন, যারা এই দেশে রেল লাইনে সর্বদলীয় লোক চলাফেরা করে, কথা কর না, সর্বদলীয় লোক চলাফেরা করে, এটার ভিতরে সব রাজনীতি দল আছে, যারা রাজনীতি করে না তারাও আছে, বিদেশিরাও আছে, যাদের ভোট নাই ছোট বাচ্চা তারাও আছে কি না কোন? আবার অনেক সুবিধার জন্য কিন্তু এই ট্রেন দিয়ে রুগীরাও যায়, সেই রুগীরাও আছে। তো এই যারা রাতের অন্ধকারে রেল লাইনের নাট বল্টু খুললা বারবার এই রেল লাইন গুলা উল্টায় পড়তেছে, বগি সিটকে পেরে মানুষ মরতেছে, ওরা কারা? এরা কিসের রাজনীতি করে? এরা কারা? এরা দেশের শত্রু। ওরা নিজের স্বার্থ হাসিল করার জন্য জনগণকে মেরে ফেলতেছে। এরা কি ভালো মানুষ? ভালো মানুষ? রাজনীতি করেন, করার মতো করেন, গণতন্ত্র চর্চা করেন, করার মতো করেন, আপনি আন্দোলন করবেন, করার মতো করেন, আপনি তো অধিকার আছে, আপনি আন্দোলন করতে পারেন, আপনার দাবি আপনি জানাইতে পারেন। কিন্তু আপনি যে বাসটার মধ্যে আগুন ধরায় দিয়ে মানুষকে মারলেন, যে ট্রেনের নাট বল্টু লাইনের খুললে মানুষগুলোকে মারলেন, ট্রেনটা কি আপনার বাপের? বাসটা কি আপনার বাপের? এটা কোন ধরনের রাজনীতি? ওই সমস্ত অগ্নি সংযোগ এবং ভাঙচুর যে রাজনীতি, এই রাজনীতি আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পরিষ্কার কথা। লাইনে আসো বন্ধু, লাইনে আইসা কথা বলেন, বে লাইনে চলবা, নিজের কপালে নিজে কুড়াল মারবা। কথা কোন ঠিক না বেঠিক? মান হাফারা হুফিরা, যেই ব্যক্তি পরের জন্য কবর করে, সে কবর করে মরতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলবো, যারা রাতের অন্ধকারে এইভাবে কাজগুলা করছেন, আপনারা বন্ধ করুন, আপনারা এগুলা বন্ধ করুন, সাবধান করে দিলাম। কারণ এটার নাম কোনো রাজনীতি না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মাইরা, মানুষের গাড়ি ভাঙ্গিয়া, ট্রেনগুলা অ্যাক্সিডেন্ট করাইয়া, বাসটা ফুইরা, এগুলা কোনো রাজনীতি না। রাজনীতি করবেন, মানুষের জন্য রাজনীতি করবেন, মানুষ মাইরা কিসের রাজনীতি? কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবে আমার কথাগুলো। এগুলো আমরা দেখতেছি। আমি আমার জায়গা থেকে, আমাকে একজন বলছিলেন যে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি? আমি বলছি না, আপনারা রাষ্ট্র পাহারা দেন, আমরা ধর্মটা পাহারা দেই। কথা বলেন ঠিক না বেটি? আপনার রাষ্ট্রের কাজ করেন, আমরা আমাদের ধর্মের কাজ করব। আমরা দেখব কে ধর্মটাকে মিসগাইড করতেছে, কে ধর্মের অপব্যাখ্যা করতেছে, কে ইসলাম মুখে বলতেছে, হৃদয়ে মুনাফিকি করতেছে। আমরা এটা পাহারা দিব। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। আমরা একমাত্র আদর্শের উপরে আছি, এটা সুফিজম, সুফি ভিত্তিক ইসলাম। এটাই হলো সঠিক ইসলাম, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা বাবা শাহজালালের চেতনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এটা বুঝি না, সোজা পথে আসেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।